আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কি দাওয়াতরা সব ভালো আছেন? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সব দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখো হঠাৎ ডিম আনছি দোকান থেকে। তো এর থেকে দুইটা আছে হাঁসের ডিম, আর বাকি সবটি আরই এই যে ব্রয়লারের ডিম। তো পরে আমি সবটি অফ ক্যামেরায় দেখো সিদ্ধ দিলাইছি দিয়া ওগুলা খাটিয়া আজকে রান্না করবো। কিছু খাটিছে, কিছু আস্তা রাখছি। তো আমরা তো কিছু আস্তা না রইলে হয় না, সবটে খাটিলে হইতো নাই। তো বাচ্চারা হয়বা তারা ফার্স্টে এই যে আস্তা খাইতা হবা, ফার্স্টের বেলায় তো আমরা আস্তা দিতাই, এরপরে গিয়া খাটিয়া খাটা কিবান খাইলাম বাদর বেলায়। তো আমি 2 বেলার লাগে সবজি রান্না করি যে কোনো তাওয়ারি। তো এখন আমি ডিমও 2 বেলার লাগে রান্না করি। আর তো ডিম আনছি 10টা, আমরা তো মানুষ 5 জন, 2 বেলায় 10টা হইলেও আর পরে আমার মিসবাউলে আস্তা আর একটা আনি দিলাইছেন। তো তাই কইলা আমি 2 নম্বর বেলাও আমি আস্তা খাইমু, আমার আর একটা দিলাও আস্তা। তো তো এটা খাটি লিবাই। তো তারা কইলাম তো 5টা আস্তা রাখবো, 5টা কাটিমু। তো তাই আস্তা খাইতে হবে আর একটা আনি দিছে। যাই হোক আমি 11টা ডিম এখন আমি রান্না করি। আর দেখো ওগুলো বাজিমু, বাজিয়া আর ডিমের ঝোল বানাইমু। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখায় কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নেবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিমের ঝোলগুলো বানাই দেবো। মশলা আমার আগে থেকে রেডি। তো লাহড়ি চলাবার আজকে সবজি ভাত সব তো আমার রান্না করতে লাগবো, কারণ আমার গ্যাস ছাড়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। একটা সিলিন্ডার থাকতে আর একটা বড়াইতাম চাই পারি না, কিন্তু এইবার আরও মানে গ্যাসের দাম যা উঠিছে আর এর লাগে আর গ্যাস আনা না। আর এখন হঠাৎ আজকে 2টা সিলিন্ডার খালিয়া। তো পরে কিতা করবো এখন, তো আর খালি ওটা অপেক্ষা করিয়া যেন গ্যাসের দাম একটু কমলে আনতাম গিয়া আনা হইতে পারে। তো গ্যাসের দামও হবেন না, গ্যাসও আনা হন না। তো এখানে দেখো কতগুলা কাপড় জমাইয়া রাখছি। তো আমার আছে 1 ড্রেস আর সবটি আমার মিস পাউলে। তো কতটা কাপড় দেখে আমি গনি লাইছাই এখানে খালি জমাইয়া তো আমি ধুইয়া দিতাম। তো 3টা খালি শিখা গেঞ্জিও দেখি। আর এরপরে হইল গিয়া এখানে টি শার্ট কত যে ময়লা লাগাইছে, মাটি চাটি ফেক কতটা লাগাইয়া আনছে। তো 4টে হইল কি টি শার্ট আছে এলো, ফুল একটা হাফ 3টা। এরপরে হইল গিয়া প্যান্ট হইল কি হাফ প্যান্ট 3টা, ফুল প্যান্ট একটা। তো এই হইল কি আর একটা, মানে 3টা আর হাফ প্যান্ট ফুল প্যান্ট একটা। তো সবটি আমি হইলে আর আমার হইল গিয়া এখন উন্না আর একটা নাইটি। তো পুরা ড্রেস খালি রোজ 2-3বার কাপড় করে জানি তৈব। মেঘের দিন তো ঘর থাকি বাড়িতে যাইব, যাইতেও কোনোখানে যদি পড়ে যায় বা ফেঁচা লাগ গেল ও আনিতে হইব, বদলিয়ে রাখি দিব, আমি ধুয়ে দিতাম। তো এক ডেইল থইছে 2-3 দিনে, আজকে একটু রোদ উঠেছে, পরে ওগুলা ধুয়ে দেওয়া আমি ভিজিয়ে রাখছি নিয়ে আর এখানে দেখতে পাত্রা কালকে আমার ছেলে মাছ মাসলা, এই ভিডিওটা কালকে রানি। তো কালকে আপনার আগে দেখাইছে আমার ছেলে মাছ মাত্রা ছোটো একটা জাল দিয়া। তো মাছগুলো লইয়া আইসেন, মাছগুলো আমি বাজিলাম, কিন্তু এটা আর আপনারা দেখাইতে পারছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবার লাগে। আমার বিলের অবস্থা দেখো, এখন মাছ এগুলো দেখে তাই পাগল হয়ে গেছে, এগুলো খাই লিতা তাই খালি ডিব্বার ভিতরে মুখ দিতরা যে মাছগুলো লাগালনি খাইন আর মাছ খাইন। তাই তো কাঁচা মাছ খুব পছন্দ করেন খাইতে। দেখো অবস্থা কি তা না কতরা মাছগুলো টানে দিলে তাই খুব খুশি হইবা, কিন্তু টানে দিবনি। কত কষ্ট করি আমার ছেলে মারিয়া আনছে খাইতে পারিয়া। আর এটা মাছ খাইতে অনেক মজা। আর এই যে ছোটো ছোটো মাছের ফোনা যেটা, এটা খাইতে অনেক মজা। তো বাজা হওয়ার পরে তেন ভাত দেখাইবা, এটি তো থানে ফেলাইয়া খাওয়া যাইতো না, তাই তো এতর ভাত খাইবা। কিন্তু খাসা আজকে আর থানে দেওয়া যাইতো না ইটটা কিয়া। আর এখন দেখো মাছগুলো আমি একটা প্লেটের মাঝে লইয়া ওগুলা জাবলা বাছিমু, আর বড় বড় অর্থাৎ তো বড় ফেলাইতে লাগবো। তো ছোটো মাছ এটা বাছা একটু কষ্ট, বড় মাছ হইলে বাছতে এমন কষ্ট লাগে না। তো এটা তো খালি মাছের ফনা, এটা হইল গিয়া শুধু এই যে খৈর ফনা আর দারকিনা মাছের ফনা আর খই মাছের ফনা আর হইল গিয়ে চেঙ্গের ফনা, আর মাঝে মাঝে গুতুমও আছে নারি।
তো এটা মাছ খাইতে আসলে খুব মজা, জোল বানাইয়া খাইলে অত মজা লাগে আর তো তার লাগে আর খুব হেরানো এই যে ছোটো যে জাল যেটা লইয়া যায় মাছ মারাত, এটা দিয়ে মাছ মারা আসলে তার লাগে খুব হেরান, কারণ এটা দেখাইতে অনেক হেরান লাগে গিয়া, তবুও ও আমার ছোটো মাছ মারে গিয়ে। তো কালকে কইলাম দেখো চাই তুমি মাছ মারতাই স্কুলও মন দিয়া ফলো ফলিলে বাইরলাহান তুমি হলে ফলত ভালো হইবাই, ভালো করিয়া রেজাল্ট করবাই মেট্রিকও। তো আমার ছেলে উঠিয়া কইল, মিস হইলে উঠিয়া কইল সবে যদি খালি ভালোভাবে ফরিতে তোমার তান্ডে মাছ মারে খাই খাবাইতো। হাসতে হাসতে তার মাত লইয়া হারি, তার কথাটা লইয়া আমরা সবাই হাসতে হাসতে, তো তাই আমরা মাছ মারে খাবাইতো, হে পড়া লাগতো নাই। তো মাছ মারাত এত গরম হারি আমার ছেলে ছোটোটা, কিন্তু বড় দিকে জন কোনো দিন গিয়ে ফেঁকো করছেন না, মাছও মারছেন না, টাইম টাইম এটা দিশা নাই। তো ছোটোটা আর এত কেয়ালারি মাছ মারতো, তার এত গুয়া মাও হে মাছ মারতো। তো বড়গুলো মাছ একটা ধরতে পারেন না, হানি তাকি হোক আর ফেঁকো তাকি হোক, একটা মাছ ধরতে পারেন না। টাইম টাইম আসলে জানেন না, এলা কোনোদিন মাছ ধরছেন না, কোনোদিন মাছ মারছেন না, তো টাইম এটা জানেন না প্রত্যেকে, তার লাগে এটা খুব কষ্ট। আর আমার মিস বলে হে মাছ ধরা জানে, তো অত বলা যতগু আনছে আজকে অগু যত থার বোঝাই লইয়া আইছে। তো এগুলো একলাও খাইতো না, সব মানে চারটা বাটিয়া দিব, মানে একজনক একলা হে খাইতে পারতো না এগুনারি, সারা রাখব খাইয়া দেখো না কত মজা, সবরে খাবাইয়া এরপরে হে খাইব। তো যাই হোক এখানে দেখো আমি মাছগুলা বাছি লেছি, কিছু বড় যেগুন এখন তো বড় হলাইলাম দইয়া উইয়া, এখন ওগুলো আমি বাজা বই দিয়ার। তো আমার ছেলে অপেক্ষা হতরা আনি তাই খাইতা, মাছ ভাজা হওয়ার পরে তাই ভাত খাইতা, ওগুলো বাজা করিয়া এরপরে আমার ছেলেরা ভাত দিলাইব। তো এই ভিডিওটা গেছে পরশু দিন রাত্রে ভিডিও। তো এখানে আমার এই যে মেজো ছেলে গেছিলো আমার ইয়া বাজারে, তো আমার সময় কয়টা এই যে মোমো আনছেন। তো আমার মিস বলে খুব পছন্দ করেন মোমো, এর লাগি তেন বাজারে গেলে যে কোনো জিনিস তেন ছোটো ভাই যেটা পছন্দ করে ওটাকে নিয়ে আনবা। তো এখানে দেখো ছোটো ছোটো মোমো হয়টা অত ছোটো ছোটো মাল আর 10 টাকা আবার দাম। তো 100 টাকার মোমো আর লগে চাটনি আছে, মরিচের চাটনি লগে। আর মোমো এটা হইল গিয়ে পেঁয়াজ দিয়া, আসলে এটা হইল গিয়ে চিকেন মোমো নাই, ভেজ মোমো নাই, এটা হইল গিয়া পেঁয়াজের মোমো। তো ভিতরে খালি পেঁয়াজ আর এই যে দেখো অবস্থা। তো তার আর আমার ছেলেরা খাইছেন যে এটা বাজানো হয়েছেন, এটা হইল গিয়ে চিকেন মোমো জানিয়ে আর আনছেন। পরে বাড়িতে নিয়ে দেখা যায় এটা খালি পেঁয়াজের মোমো, ভিতরে খালি পেঁয়াজ ভরা। তো বেশ খাইতে পারছেন না, মোটামুটি খাইছেন, খাইয়া ফেলাই দিচ্ছেন, এত টাকা দিয়ে কিনে আনি সবটি ফেলাইছেন। এখানে দেখতে পাত্রা আমি এটা তো আজকের ভিডিও, খাবারগুলো দইয়া দিছি কিছু একটু আগে, আর এখন আরও কতক্ষণ দইয়া দিয়ে আনছি। তো বাইরে তো আর রোদ দিবার জায়গা নাই, রোদের দিবার জায়গা নাই, এখন ভিতরে রসের মাঝে দিব। আর কিছু বিকাল টাইম হয়ে গেছে, তো এখন 3:30 মতো বাজে যার। আর বারিন্দাত রোদ দিয়েছে, আজকে রোদ আবার দিছে খুব সুন্দর হইয়া। আর আজকে রোজার মাঝে আর মেঘ দিচ্ছে না, সকাল থেকে রোদ উঠে গেছে। তো রোদ দুটা দেখে আর সবটা কাপড় ধুয়ে দিলাম। তো কাপড় ধুইয়া 1 বালতি আগে ধুয়ে দিছি, দিয়া মেলিয়ে দিয়ে গিয়ে গোসল হলাম, গোসল হরে আইছি। আইয়া এখন বাকিগুলো সবটি ধুইয়া দিলাম, আরও কিছু কাপড় ভিজাইয়া রাখা আসলো বালিশের কভার তাহারে। তো সব এখন বারিন্দাত মেলিয়ে দিয়ার। তো পুরা বিকাল টাইম যদিও রোদ দেয়, তে বারিন্দার কাপড়গুলো সবটি শুকাই যাইব। আর যদিও রোদ দেয় না, মেঘ আনলাইতে তো আর শুকাইতো নাই। তো আমরা গরিকান্ত ফুবর ফুতাও খাওয়া যায়, ফসফর ফুতাও খাওয়া যায়, পুরা মাঝামাঝি পড়ছে। সূর্য পূব দিকে উঠতেও ঘরে রই দেখায়, পশ্চিম দিকে পড়তেও ঘরে রই দেখায়। তো এখন তো বোঝা যায় সূর্য পড়ের গিয়া পশ্চিম দিকে, আর রইল গিয়া আমরা খুব সেইটা ঘর হরে বারিন্দাত হইয়া রই ধামার। তো সবটি কাপড় পাতলাইতে শুকাই যাব আবার, আর গাড়ি যেটা এটা আবার শুকাইতো না, এটা পরের দিন শুকাইব।
এখন ক্যামেরাটা মনে হয় লিয়া বাইরের দিকে এলাম। তো এই যে দেখতে পাত্রা আমার একটা শাসনির গাছ। তো আমরা এটারে শাসনি হয়, আপনারা খাই কি তখন জানি না। তো এটা আসলে লেবু না, আর এইটা শাসনিও হালাগারি থাকে, খাইতে অনেক মজা লাগে। তো এই গাছে মাসাল্লাহ নতুনভাবে আরি ধরছে এবার, এই যে তিনটা ধরছে, একটা ক্যামেরায় দেখা যান না। আর নিচে দিয়ে হয়তো আরও এগুদুকু আছে, আমার আর চকুত লাগছে না। গাছটা বাঁকা বড়, কিন্তু এত বয়স্ক ইয়ারই শাসনি ধরছে। এলা তো ছোটো ছোটো থাকতে ধরিলাই, এইবার এই গাছে এত লেটে ধরছে। আর এখানে দেখো এই যে জিঙ্গার কি সুন্দর ফুল দিছে। তো জিঙ্গায় আসলে ফুল দেয় সকালে নাই, তো বিকাল টাইমে আসরের টাইমে জিঙ্গায় ফুল দেয়। এর আগে ফুল দেখা যায় না, এর পরেও ফুল দেখা যায় না, মানে মাগরিবের সময় দেখা যায় ফুলগুলা জড়িয়ে পড়ে যান। তো যেটার মাঝে খোয়া আছে ওটা আঁকটিব, নাইলে ফুলগুলো মাগরিবের সময় জড়িয়ে পড়ে, আর ঠিক আসরের সময় ফুল দেয়, তার একই টাইমারই। তো এখানে আমি 3 জার আর এই জিঙ্গা লাগাইছি। তো মাসাল্লাহ অনেক জিঙ্গা ধরছে, কিন্তু জিঙ্গা দেখি দেখি আর এই সবটিও মারা যায়, বেশ ঠিক না। তো এই যে দেখতে পাত্রা এখানে লাউল লতর লগে একটা জিঙ্গার লতাইছে, আইয়া দেখো একবারে চকুর সামনে 4টা জিঙ্গা, আর ছোটো ছোটো খোয়া এখনো। আর বড় হইলে তো 4টা জিঙ্গাইও আমরা একটা সবজি হয়ে যাব। আর লাউর খোয়া তো আর একটাও একটার না, কত খোয়া দেয় আর কত খোয়া যায় নষ্ট হইয়া যায়। জানি না এখানে হয়তো নজর লাগছে, এত বড় জার একটা লতে কত বড় জার হয়েছে জানি। আর লাউর খোয়া তো একটাও ধরে না, ধরে বেজান, কিন্তু সবটি পচে যায়। এই যে দেখো জিঙ্গার অবস্থা। তো জিঙ্গা আগে ধরছে যেটা, এটা এইরকম অবস্থা হয়েছে। তো এটার বড় বইল না, ওই একটা জিঙ্গা দেখা যায় আর খাবার মতন আছে, বড় হইলে খাওয়া যাইব। আর এই যে দেখো অবস্থা, জিঙ্গার খোয়া সবটি লাল হইয়া হইয়া মরিয়া গেছে গিয়া। তো অনেকটা জিঙ্গা এমনি ফসিয়া আর ভাঙ্গে পড়ে গেছে। এই যে দেখতে পাত্রা এটা কতটা জানি জিঙ্গা এইরকম আরই। তো খোয়া থাকতে এত সুন্দর বোঝা গেছে, আর পরে দেখা যায় আর সবটি মরিয়া ফসিয়া গেছে গিয়া। তো মনে হয় না 8-9টা হইব জিঙ্গা, কমসে কম 2-2.5 কেজির মতন হইল, অনেক বড় হইলে আর সবটি নষ্ট হয়ে গেছে। একটা জিঙ্গা আর মানে বালা রয়েছে না, সব ভাঙ্গে ভাঙ্গে নষ্ট হয়ে গেছে, মানে ফসিয়া মরিয়া সারা নষ্ট হয়ে গেছে গিয়া। আর এখন আর দিতে ভাঙ্গিয়া পড়ে যায় এইরকম আর। তো এখানে দেখলাম 2-3টা পাখি গাছের মাঝে, কিন্তু আমি ক্যামেরা লিয়ে আইতে আইতে পাখিগুলো লাগিয়া গাছের মধ্যে এই যে গোটা গোটা দশলো এগুলো লাগিয়া অর্জুন গাছের গোটা সবটি পড়ে গেছে। তো আজকে এই যে গ্যাস আনাতে আসলা বেলেকে কিনা তারি আমদারি বাজারও এমনি বই নাই বেলেকে, কিন্তু যা দাম দাম শুনি আই গেছেন গ্যাসের সিলিন্ডার লইয়া। আইয়া কইলা খালি লাকড়ি দিয়ে রান্না করো, গ্যাস আনা যাইতো না। আর একটা সিলিন্ডার করে রয়েছে, তো মোটামুটি 2টা খালি হয়ে গেছে আর। দরজার সামনে আইয়া অপেক্ষা করবার পানি খাইতা দরজার সামনে আই গেছ নি? আমি তো খানি লইয়া আইয়া তোমার লাগে আইয়া আইয়া খানি লইয়া আইয়া কয়জন দরিয়া রাখ খাইছেন ও এখন দুষ্টা তেন খারাপ করে আমাইছেন না, সব করা দুষ্টা খারাপ করে আমাইছেন লাগো আইয়া রাখ ফাঁসিস নেটওয়ার্ক ভিতরে আমার যাই আমাইতে আমায় যাওয়ার বাড়িতে বাড়িতে ভাবলাম দূরাইতে খালি জালইয়া দেখতাম এইবারে গেছে বাইরে দিছে তোর ভিতরে আমাইতে আমায় জানা বাদে বাড়াইতে আও না, তোমরা ঘরে যাও বিকি, আও খানি খাইতে আও আয় আও খানি লই আই আর তোমরা খানি লই আই ও তো সে খানি রেডি করি ওই লগে আসর খানি ওই লগে আমার মোটর খানি বসে দিয়ে আর বার দিয়ে আর এটা ওই লগে গুলা দিয়ে না
এই মারস কি মারবো না। তো আমার এই যে বড়টা মুরগা তাই মাহরিবের আজানোর বাদে বাড়িতেন সকালে খানে খাইয়া যান আর মাহরিবের আজানের বাদে বাড়িতেন এখনও দেখো কিছু আন্দের আন্দের হয়ে যান ও মাত্র হে বাড়িতে এসছে আইয়া তো বুতু হইয়া খানে খাইতরা সারাদিনের তো উপাসী তো এখন খানে খাইয়া গরু হামাই যাবা গিয়া। তো আমার মুরগি এখন ডিম দিব ইয়ে রাখছে আর আরেকজনের আরই মানে এনারে পাইতাম নাই। তো তাই ডিম একটা দিছন আর একটা আগের দিনের মনে হয় দুটা লইয়া তার বাচ্চা উঠাইতে হারে লইয়া বইয়া ভিতরে। তো তাহলে সারিয়া আমি দিছি নিয়া তাহলে খানি খাইতা করতে গিয়ে তানরে বইতাম না এবার তানোর ডিম সবটে খাওয়া হয়ে গেছে। তারপর হাঁসগুলা গরু হামাই দিতে হাল ডাকা ডাকে হতরা কিন্তু মুরগা আইসন লইটে আইয়া লাগছন খাবার। তো তাই খাইতরা মুরগ এই সাইডে লাগে তারা একটু লড়াইতরা বড় গুঁড়ো তো রান্তান্নে মারি দেন। তো এখন দেখো গরু গিয়ে হামাই যেতরা আমিও দরজার সামনে তাকে হরে গেছি আর কি সুন্দর তারা গরু যাইতরা গিয়া। আর এখন এই যে ছোটো জমিন ওখানে ছাড়িয়া দিব সবটি গরু যাইবা গিয়া। তারার একবারে গরু যাইবার সময় হয়ে গেছে ঠিক মাহরিবের পরে তেন গরু গিয়া হামাই যে সময় দেখলা আন্দের আন্দের হয়ে যায় ও গে গরু হামাইলা দিন থাকতে গিয়া হামাইতে না সব দুইবারে। তো এই যে মুরগা যে এরপরে আর একটা মুরগি আছে ওগুলা সব গরু হামানির পরে আমি ছোটো বাচ্চাগুলা ছাড়িয়ে দিই নাইলে টান হামাই কিনতে না তারা আরও কোনটাইয়া মারিয়া খাদাইয়া দিলাইবা। তো সাইয়ার বড় গুঁড়া গরু যাইতা গিয়া বড় গুঁড়ো খাই লিছেন। তো মুরগা দেখো খানি হাত দানি খাইয়া তাইনো গরু যাইতরা গিয়া আর একদিনও খানি খাইয়া গরু যাইবা গিয়ে এরপরে আমি ওগুন ছাড়িয়ে দিব। তো আমি অপেক্ষা করে কিমান গিয়া হামাইতা হামানোর পরে আমি ছোটোগুলা ছাড়িয়ে দিতাম। তো মুরগগুলার আর এক নিয়ম আছে তারা যত সময় হস্যা দেখবা অত সময় গরু গিয়ে হাবাইতা নাই দেখলে দেখবা আন্দের আন্দের হয়ে যায় ও গে গরু হামাইবা। তো আমি ক্যামেরার লাইট দিচ্ছি এর লাগে তার আগে গরু হামাইতে চাইতরা না আরি। তো ক্যামেরাটা অফ করিয়া পরে তার দান্ডে গরু তুলে গেছি আমি। এখানে আমার ছেলের অবস্থা দেখো এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও আরি। তো এই যে ছাগলের বাচ্চা এগুলো কীরকম দরিয়ানি মায়া করে আরি। তো এই ছাগলের বাচ্চা খার বাড়ির আমরা নিজেও চিনি না। তো তার মায়া লইয়া আইছে আমরা গেটের সামনে হতে রয়েছে ইয়া ছাগলটা। তো পরে ওঠারে গিয়ে ওগুলো হরিয়ে আনছে আনিয়া কিলা আদর কতটা দেখো অবস্থা। তো মায়ের গেটের বার থেকে খালি ডাকের এই ছাগল বড়টাই ডাকেন আর তার বাচ্চারে হে আর এটা ছাড়িয়ে দেয় না। এই যে সামনে দেখতে পাত্রা গেটের সামনে উবার এই যে বাচ্চা ওঠার মা হারি। তো তাই খালি ডাকরি আর হেইটা ছাড়িয়ে দেয় না খালি মায়া করে আর এওটা এই এত মানুষের বাচ্চার মতন এও বইতে আসছে পুরো লড়েও না আরি। এত ভালো লাগে তো মায়া লাগে ছাগলের বাচ্চা এটা। আমার তো আগে অনেক ছাগল আসলা কিন্তু সবটি মারা গেলা। আমার ছেলে অনেক মায়া করতো এই বাচ্চাগুলারে সবসময় উড়ো লইয়া করিত। তো আমার বেলাইয়ে দেখো তার এনে খাদাইয়া দিতরা পুরা বেলাইয়ে ভাবছে তুই আমরা বাড়ি আইলা খানে এনে খুদাইয়া দেয় তো এগে দিছে খুদান তাই না ডরাই গেছেন। তো আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।